Sarvita, will you marry me? ওয়েট, তুমি সামান্য একটা রিং নিয়ে আসছো আমাকে প্রপোজ করতে, আর এটা দেখে তো মনে হচ্ছে গোল্ড বাট পুরনো, আর পাথর দেখে মনে হচ্ছে নর্মাল পাথর, ডায়মন্ড না। মানে শেষ পর্যন্ত তুমি আমাকে নর্মাল একটা পুরনো গোল্ডের আংটি নিয়ে প্রপোজ করতে আসছো। তুমি আমাকে প্রপোজ করতে সামান্য একটা রিং নিয়ে আসছো। তোমার এটা ভাবা উচিত ছিল যে আমাকে প্রপোজ করার জন্য অ্যাটলিস্ট একটা ডায়মন্ডের রিং নিয়ে আসা উচিত ছিল তোমার। এই রিংটা তোমার কাছে সামান্য একটা রিং, কিন্তু এই রিংটার সাথে আমার জড়িয়ে আছে আমার মায়ের ইমোশন। আমার মা আমাকে এই রিংটা দিয়েছে। আমার মা কি বলেছে জানো? আমি যেন তার বৌমাকে এই রিংটা পরিয়ে দিই। তাই আমি এই রিংটা পরিয়ে তোমাকে প্রপোজ করতে যাচ্ছিলাম। তুমি এটার কোনো দামই দিলা না। ও আচ্ছা, এই কাহিনী। মানে এই আংটিটা তুমি কিনেও আনো নাই, মানে তোমার মার সেই পুরনো আমলে একটা আংটি নিয়ে আসছো আমাকে প্রপোজ করতে। আর কি বললো তুমি? হ্যাঁ, এই আংটি যেন তেন আংটি নেই, আংটির সাথে আমার মার ইমোশন জড়িয়ে আছে। শোনো মেয়ে, একটা কথা বলি, যে ছেলেরা না মা ভক্ত হয়, মানে মায়ের প্রতি ভালোবাসা অগাধ হয়, এরা না কখনো বউকে না ভালোবাসতে পারে না। এরা সব সময় না বউয়ের আগে মাকে দেখে। আর তুমি কি ভাবছা যে ছেলে আমাকে রেখে মাকে আগে দেখবে সেই ছেলেকে আমি বিয়ে করব? তোমার কি মনে হয় আমি তোমার সাথে সুখী হব? কোনোদিনও না, আমি তোমাকে বিয়ে করব না। এগুলো তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? কি উল্টা পাল্টা কথা বলতেছো? তার মানে একটা রিং এর জন্য, অর্থাৎ আমি তোমাকে ডায়মন্ডের রিং দিতে পারিনি, আমার টাকা পয়সা কম, এই জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? লিসেন, এখানে রিং এর প্রশ্ন আসছে না, এখানে প্রশ্ন আসছে তোমার মা। তোমার মা আর তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা। আরে যে ছেলে মাকে এত ভালোবাসে সেই ছেলে আমাকে কিভাবে ভালোবাসবে? আর আমি তার সাথে কিভাবে সংসার করব? আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। যাই হোক, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আল্লাহ হাফেজ। আপনার নাম মিসেস স্যানোরিটা? জি স্যার। আচ্ছা, বায়োলজিতে পড়াশোনা কমপ্লিট করেছেন? জি তাও ফার্স্ট ক্লাস। তাহলে এই কোম্পানিতে কেন চাকরি করতে চাচ্ছেন? স্যার, বলতে পারেন পরিস্থিতির শিকার। আর একটা মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখন ওই মানুষটার মনের বিরুদ্ধে গিয়ে হলেও অনেক কিছু করতে হয়। বলতে পারেন আমিও সেম কাজটাই করতেছি। তুমি তুমি এখানে কি করতেছো? কেন, তুমি কি এখানে অন্য কাউকে আশা করেছিলে, যে অনেক বড় অফিসার, যে কিনা হাজার হাজার কোটি টাকার মালিক? আমি তো সামান্য একজন তোমার প্রেমিক ছিলাম। আমি এই চেয়ারে বসতে পারি না নাকি? না, ব্যাপারটা এমন না, বাট তুমি এত বড় প্রতিষ্ঠানের মালিক, মানে এত কিছু কিভাবে হলো তোমার সাথে? ইয়েস, আই এম এ সাকসেসফুল বিজনেসম্যান। শোনো স্যানোরিটা, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে। কি কারণে ছেড়ে দিয়েছো? আমি তোমাকে সামান্য একটা আংটি দিয়েছিলাম, একটা গোল্ডের আংটি, যেটা তোমার কাছে তুচ্ছ ছিল, কিন্তু ওই আংটিটা আমার কাছে অনেক মূল্যবান। ওটার সাথে মিশে আছে আমার মায়ের ইমোশন। আমার মা হয়তো আজকে নেই, কিন্তু মায়ের স্মৃতি আমি এই আংটিটা দেখলে অনুভব করতে পারি। এনিওয়ে, আচ্ছা, তুমি তো অনেক বড় লোকের মেয়ে, তোমার বাবার কোটি কোটি টাকা, আর আমি যতদূর শুনেছি তোমার সাথে যার বিয়ে হয়েছে সেও অনেক কোটিপতি। তাহলে তুমি সামান্য একটা পোস্টের জন্য এখানে চাকরির অ্যাপ্লাই কেন করেছো? ওই যে কিছুক্ষণ আগে বললাম, পরিস্থিতির শিকার। আর একটা কথা তো আছে, তাই না? যেমন কর্ম তেমন ফল। আমার কর্ম তো খুব একটা ভালো ছিল না, তাহলে জীবনের ফলটা আমি কি করে ভালো পাবো বলো? আমি তোমাকে ডিচ করে গিয়ে
যে ছেলেকে বিয়ে করেছিলাম ভেবেছিলাম ওই ছেলের সাথে অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। আমি তো ভেবেছিলাম আমার পুরো জীবনটাই পাল্টে যাবে, কারণ আমি তো আমার জীবন পাল্টানোর জন্যই আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম। কিন্তু কিন্তু আমি যার কাছে গেছি সে তো একটা মানুষ না, মানুষ না, আমি একটা নর পশু। সে আমাকে কখনো ভালোই বাসে নাই। শুধুমাত্র, যাই হোক এটা না বলি, ও আমার সাথে অনেক খারাপ আচরণ করতো বললে ভুল হবে, আমার গায়ে হাত তুলতো। প্রতিদিন ওর সাথে আমার ঝগড়া লেগেই থাকতো। এমনটাই চলতে থাকে। একদিন তো এতটাই ক্রস করে ফেলে সবকিছু যে আমি আর ওর বাড়িতে থাকতে পারি না। আমি বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যাই। বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু বাবা একটা কথাই বলেছে, তুমি আমাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি এই ছেলেকে বিয়ে করেছিলে। So, তুমি যদি ওর সাথে থাকতে না পারো তাহলে এখানে তোমার থাকার কোনো রাইটস নেই। আমরা রাখতে পারবো না, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও। এখন কি আর করার, নিজের বাপের বাড়িতে জায়গা নাই, আর স্বামীর কাছে চাইলে তো যেতে পারবো না। ওর কাছে গেলে হয়তো জীবনটাই থাকবে না। তাই একা সার্ভাইভ করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সার্ভাইভ করতে হলে তো কিছু তো করতে হবে, তাই না? অনেক অনেক চেষ্টা করছি একটা চাকরির জন্য, কিন্তু চাকরি পাওয়া তো খুব একটা সহজ না। পরে এই কোম্পানির এই পোস্টটা আমি দেখলাম, তাই আজকে আসছে এখানে ইন্টারভিউ দিতে। কিন্তু তোমাকে যে আমি এখানে এভাবে দেখবো এটা আমি আশা করিনি। আসলে মানুষ যা চিন্তা করে না সেটাই তার সাথে ঘটে। জানো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। ভালোবাসাটা আসলে কখনো শেষ হওয়ার না। আর যারা বলে ভালোবেসে কিছুদিন পরে তাকে ভালো লাগে না, তার ছায়া পছন্দ না, তার নাম পছন্দ না, সত্যি বলতে কি তারা ভালোই বাসে না। ভালোবাসা হলো একটা গভীর সাগরের মতো, যেখান থেকে তুমি যত জল নাও কখনো জল ফুরাবে না। এনিওয়ে শোনো, তুমি যেহেতু অনেক প্রবলেমে পড়েছো, তোমাকে তো আমার চাকরি দিতেই হবে। তবে তার আগে তোমাকে একটা কথা বলি। যেহেতু তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার বাবা তোমাকে ছেড়ে দিয়েছে, আমি বলবো যে এর জন্য সম্পূর্ণ তুমি নিজেই দায়ী। একটা কথা কি জানো চ্যানেলটা, সত্যি বলতে যাকে ভালোবাসো তার হাতটা ধরে থাকবে সব সময়, তাহলে দেখবে সে তোমার জন্য হয়তোবা পৃথিবীটা জয় করে তোমার হাতের মুঠে এনে দিবে। এনিওয়ে শোনো, আমি তোমাকে এই চাকরিটা দিচ্ছি না। কি বলতেছো? মানে তুমি আমাকে চাকরিটা দিতে পারবে না? মেঘ, আমি মানছি যে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, তাই বলে তুমি পেছনের কথা জেদ ধরে তুমি আমার সাথে এখন রিভেঞ্জ নিবে? মানে এই মুহূর্তে এই চাকরিটা আমার জন্য খুবই দরকার, আর তুমি বললে যে তুমি আমাকে চাকরিটা দিতে পারবে না। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে এখনো ভালোবাসি। তোমাকে আমি এই চাকরিটা দেব না, কিন্তু এর চেয়েও বড় একটা পোস্টে তোমাকে আমি, সাভারের আমার একটা সাব কোম্পানি আছে, ওইখানে জেনারেল ম্যানেজার হিসেবে তোমাকে আমি জয়েন করাচ্ছি। যদি তুমি আমার এখানে জব করো, তোমার ব্যাপারে সবাই জানে, তোমার মনটা ছোট হয়ে যাবে। আমি চাই না আমার ভালোবাসা কারো কাছে ছোট হোক। তুমি চাইলে 2 দিনের মধ্যেই জয়েন করতে পারো। মেঘ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তোমাকে থ্যাঙ্কস দিলে না তোমাকে ছোট করা হবে। তোমার সাথে এত কিছু করার পরেও আজও তুমি আমাকে রেসপেক্ট করতেছো, তোমার ভালোবাসার রেসপেক্ট করতেছো। অথচ দেখো আমার ভাগ্যটা কতটাই খারাপ যে এরকম একটা ভালোবাসাকে আমি পায়ে ঠেলে দিছি। আমি আমি আজকে যে অবস্থানে আছি আমি এটাই ডিজার্ভ করি। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, আমার সাথে তেমনটাই হয়েছে। আমার এটা নিয়ে কোনো রেগরেট নাই, কারণ আমি তোমার সাথে যে অন্যায় করছি আমার সাথে ঠিক তেমনটাই হয়েছে। যাই হোক, তুমি আজকে আমার জন্য যা করলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ। ঠিক আছে, অল দ্য বেস্ট।